আচ্ছা, আপনাদের আজকে আমি 3টা টপিক ক্লিয়ার করব, ঠিক আছে? 3টা টপিক ক্লিয়ার করব। এরপরে আপনাদের ওপেন এরিয়ার ক্লাস নেওয়ার পরে আপনাদের মোটামুটি আর 2-1টা ক্লাস গেলে আপনারা ট্রেড করার অ্যাবিলিটি রাখতে পারবেন। সো যাই হোক, তো মেন বিষয় হইতেছে যে এখন আপনাদের ক্লাস হইতেছে, আগে আমি আপনাদেরকে কিছু আগে প্রিভিয়াস ক্লাসের কিছু একটা জিনিস দিই, ঠিক আছে? সাপোজ ধরেন যে মার্কেট আমার সেন্টিমেন্ট ক্লিয়ার করে আপে যেতেছে, তাই না? তা এখন এই যে আপ ডিরেকশনে মার্কেট গেছে, তাই না? এই আপ ডিরেকশন থেকে মার্কেট যদি এখানে বায়ার যদি স্ট্রংলি এন্ট্রি নেয় আর সেলার্স যদি এখান থেকে উইক এন্ট্রি নেয়, তাহলে এই জায়গা থেকে মার্কেট এখন কোন ডিরেকশনে যেতে পারে? ভাই আপে যাবে। বায়ার স্ট্রং, আপে সেলার যাবে। উইক। যাবে আপে। আচ্ছা, বায়ার স্ট্রং সেলার্স উইক। এখন মার্কেট এইখান থেকে বায়ার উইক ঢুকেছে এবং সেলার্স স্ট্রং ঢুকেছে, তাহলে ভাই মার্কেট নিচে যাবে, নিচে। ডিরেকশন কোন জায়গায় যেতে পারে? ডাউন ডিরেকশনে, তাই না? নিচে। জি। আচ্ছা, এখন মার্কেট যাবে কি যাবে না সেটা হ্যাঁ নির্ভর ভাই, করবে কিসের উপর? মার্কেটের উপর। পাওয়ারের উপর। মার্কেটের মার্কেটের উপর, উপর। পাওয়ার আর এক্সেশনের উপর, পাওয়ার বা প্রেসারের উপর। আচ্ছা, সাপোজ আচ্ছা, ধরেন যে মার্কেট এখন আমার এখানে কি হলো, এরকম একটা ক্যান্ডেল ফর্ম মেক করলো এবং এইখানে আপনার সেলাস ক্লোজ দিল, ঠিক আছে? এবং সেলাস এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করলো। তো এখন মার্কেট এটা আমাদের কি আসতেছে, কি ফর্ম হয়েছে? এটা মেবি স্ট্রং। এই যে একটা স্টেট আছে, ওই যে আহ উইক ইকোসে এবার ইয়ে বায়ার আইবে। একটা বায়ার কি আসবে। ফর্ম হয়েছে হ্যালো। ভাই? কি আপনাদের এখানে সেট আপ ফর্ম হয় নাই? হ্যাঁ আহ, হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওই যে গতকালকে যে করলেন, এখানে একটা বায়ার আসবে। ভাই, এখন যদি এগুলো টুকটাক জিনিস মনে না রাখেন তাহলে কেমনে হইব? আমার এইখান থেকে বায়ার এখানে উইক আছে, বুঝেন? এখানে আমার বায়ার উইক আছে, সেলার্স স্ট্রং ঢুকেছে। তো আমি এখান থেকে কি এখন রিভার্সালে ট্রেড করতে পারবো? না ভাই। কেন না পারবো না? ভাই, জি, কারণ বায়ার সেলার উইক, স্ট্রং। সেলার স্ট্রং। বায়ার উইক সেলার্স স্ট্রং, বিকজ আমি যদি এই জায়গায় ট্রেড নিতে যাই তাহলে আমার কি হবে? ট্রেড লস হওয়ার অপরচুনিটি থাকবে, তাই না? জি। এখন যদি আমার এই হ্যাঁ, সাইডে যদি বায়ার স্ট্রং থাকে, এই সাইডে যদি আমার বায়ার স্ট্রং থাকে, এই সাইডে যদি সেলার্স এখন সেট আপ ফর্ম হয়েছে, তাহলে কি আমি এইখানে এখন রিভার্সালের জন্য ট্রেড নিতে পারি? হ্যাঁ, নিতে পারে। হ্যাঁ ভাই। ওকে, আচ্ছা। তাহলে আজকে আমাদের তাহলে আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস আসি। আহ, আমাদের সেট আপ টু যদি ফর্ম হয়ে থাকে, মানে সরি, সেট আপ টু বলতেছি, আমরা অ্যাবসেন্সে কিভাবে ট্রেড নিতাম? অ্যাবসেন্স। হুম, 3 নাম্বার ক্যান্ডেল। সেট আপ ধরন কি ছিল? আপনি বলবেন, আমি ড্র করব। একজন বলেন যে ফার্স্ট পারবেন। উইক্স, একটা উইক্স আহ, উইক্স ঢুকবে ফার্স্ট। আচ্ছা, আমি উইক ড্র করলাম, কোথা থেকে ড্র করব? হ্যাঁ হ্যাঁ, করেন, সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য তো করেন আপনি। আচ্ছা, আমি করলাম। তারপরে যে ক্যান্ডেল থেকে একটা ক্যান্ডেল উইক্স, এই যে যে জোনটা আঁকাইছেন ওই জোনের ভিতরে ঢুকবো। দিলাম ক্লোজ। হুম। তারপরে পরবর্তীতে আমাদের ট্রেড আপের জন্য। ভাই প্রিভিয়াস ক্যান্ডেল উইকটা একটু ছোট হওয়া লাগবে, উইক জোনটা ব্রেক করে ফেলছে, তাই না? হবে না তো এটা? একদম জোন ফার্স্ট বলতে ক্যান্ডেল কি? উইকটা থাকবে, জোনের ভিতরে থাকবে ওটা। দেন তারপরে 3 নম্বর ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো, না নিতে পারবো না তো? এটা বলছিলাম ভাই, আমি কি এটা বলেছিলাম? যারা ক্লাসে আছেন, আহ, এটাতে প্রথম যেটা দিছিলেন আপনি, ওইটা আপনার সেলার্স। অ্যাবসেন্সের আমি ট্রেডে বলি। কি যেটা যে বললো যে ভাই এই জোনের উইক ব্রেক করে দিয়েছে, এটাতে ট্রেড হবে না, এটা কি ওনার বলাটা ঠিক আছে না বা না, লজিক? উইক্স এটা এখানে আমি বলেছিলাম? ব্যাপারে তো কিছু বলেন। না না, ওইটা বলেন না। আমি ওটা কি বলেন নাই। বলেছিলাম? আপনি বলছিলেন বডি উইক দিয়ে যেন উইক ব্যাক না যাক, করে। সমস্যা নাই। উইক যতটুকু বডি দিয়ে যাওয়ার যেন ব্যাক কম না যাক, করে। সমস্যা নাই। বডিতে ব্রেক হুম, করতে হবে আমি বলেছিলাম না? বডিতে ব্রেক করলে হবে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। জি ভাই জি। ক্লাসে অ্যাটেনশন নাই।
এখন এই যে এটা আছে, আমরা কি সেটা 2 হওয়ার পরে কি আমরা রিভার্সালে এখন ট্রেড নিতে পারি? জি ভাই। হ্যাঁ, আচ্ছা, নিতে পারি। তো জাস্ট আমি এখানে বোঝানোর সাথে আপনাদেরকে এটা বুঝালাম যে আমার এটা এখন সেট অ্যাবসেন্স হয়েছে এবং সেট আপ 2 ফর্ম হয়েছে, যার কারণে কি আমি রিভার্সালে ট্রেড নিতে পারি। এইখানে আমার পাওয়ার, প্রেসার, এক্সেশনের উপর নির্ভর করে, যখন আমরা এটা পাওয়ার, প্রেসার, এক্সেশন বুঝতে পারবো তখন আমরা কি করব, তখন আমরা রিভার্সালের জন্য চিন্তা ভাবনা করব, আদারওয়াইজ কি করব, আমরা ট্রেড নেওয়া থেকে বিরত থাকবো। অ্যাভয়েড থাকবো। আচ্ছা, আচ্ছা, এখন আপনাদের যে জিনিসটা আসতেছে সেটা হইতেছে কি, যে বুস্টিং স্ট্রাকচার। ঠিক আছে, বুস্টিং স্ট্রাকচার বলতে কি, বা অর্ডার ফ্লো কি? আচ্ছা, মেন বিষয় হলো যে আমার প্রাইজ অ্যাকশন ব্যাচে যে অর্ডার ফ্লোটা ভিডিওটা কয়জন দেখেছেন বা কয়জন আমি দেখেছেন বলেন আমি ইউটিউব অল্প থেকে? দেখেছিলাম। কারণ ওই ভিডিওটা দেখলে আরো আরো মানে আর কিছু দেখা লাগতো না, এত অর্ডার ফ্লো এত শেখানো লাগতো না। এই জন্য আমি বলেছিলাম যে আমার পাওয়ার কনসেপ্টে বেসিক এর ন্যূনতম ধারণা থাকা লাগবে। কোনটা ওই যে অর্ডার ফ্লো অর্ডার ব্লক যে? দ্যাট অর্ডার ফ্লো, অর্ডার ব্লক ভাই অর্ডার যাই হোক, ফ্লো বলতে কি কোনো কিছু বাড়ায় বোঝায়, এটাই বোঝাচ্ছেন না? হুম। আসতেছি ভাই, আসতেছি। অর্ডার ফ্লো, অর্ডার ব্লক আসতেছি। ইনক্রিজ ইনক্রিজ ইং- ইনক্রিজ ঠিক আছে, ডিক্রিজ এটাই বোঝাচ্ছেন না? আসতেছি ভাই, এক এক করে আসি। ঠিক আছে, আমরা মার্কেটে বুস্টিং স্ট্রাকচার কিভাবে বুঝবো, ঠিক আছে, বা দেখবো, এখন আসি। ওভারঅল কথা হইতেছে যে আমার এখানে কি আছে, বায়ার আছে, এখানে বায়ার গেল, আবার বায়ার উঠলো। ঠিক আছে, এখন এখান থেকে আমার কি আসলো, সেলাসরা আসলো, সেলাস এন্ট্রি নিল। এখন যদি এখান থেকে বায়ার এন্ট্রি নাই, তা এবার যদি আমার সেলাস আছে, তাহলে কি এটা আমার কি, এটা কি ফর্ম করতেছে? স্টেবল মার্কেট। অ্যাডভান্স যাওয়ার দরকার নাই ভাই, অ্যাডভান্স যায় না। আমি কি ফর্ম করতেছে সেটা আমি বলছি। এটা আমাদের জন্য কি মার্কেট? অর্ডার ফ্লো মার্কেট মেনটেন করতেছে, গুড মার্কেট, গুড ওয়ান মার্কেট। ডিরেকশন। ওয়ান সাইডেড মার্কেট। আর একজন নিয়ে আসতেছে অন সাইডওয়েজ মার্কেট। মার্কেট সিকোয়েন্স ফলো করতেছে না, এরকম কিছু নাকি? সিকোয়েন্স কই থেকে আসলো এখানে ভাই? আমি কি পাওয়ার কনসেপ্টে সিকোয়েন্স পড়াইতেছি? আমি আপনাদেরকে ফার্স্টে বললাম মার্কেট কি ভাই যে আমি সিগন্যাল আপনাদেরকে ক্লিয়ার। বুস্টিং মার্কেট রেফারেন্স। স্ট্রাকচার, পড়াবো। তো এখানে বুস্টিং স্ট্রাকচার অ্যাকর্ডিং অনুযায়ী, এখানে আপনারা কি বুস্টিং স্ট্রাকচার কি সেটা জানেন? আগে বলেন। না ভাইয়া। এটা আমার মেন কথা হলো যে মার্কেটে এখানে আমার বুস্টিং স্ট্রাকচার ফলো করতেছে। এখন কিরকম, আমার এই যে একটা মানে মানে কি বলবো, যে চার্ট সিলেকশনের ক্ষেত্রে বলেন বা একটা ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে বলেন, যেইভাবে যেটাই ধরেন না কেন, আমার এইখানে সিঙ্গেল মানে ক্যান্ডেলের কি পাওয়ার শো করতেছে এখানে। আমার এখানে মার্কেট কি সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার শো করতেছে। এখন এইখান থেকে আবার কি আছে, বায়ার্সরা দেখেন যে বায়ার এখানে 3টা আছে, এখানে আবার বায়ার 3টা আছে, এখানে 2টা আছে। তো আমার যদি এখান থেকে, এখন আমার এখানে যদি একটা সেলার্স আছে, সরি, এখানে আমার একটা সেলার্স নিলাম, তো এখন এটা আমার জন্য কি ফর্ম করতেছে? এটা আমার জন্য এখনো বুস্টিং স্ট্রাকচার ফলো করতেছে। রিজন, যে একটা ওয়েবের মধ্যে বা একটা কারেকশন, ওয়েব বলেন বা কারেকশন বলেন, ঠিক আছে, বা যেটা বা স্ট্রাকচার বলেন বা সেন্টিমেন্ট বলেন, যেটাই ধরেন না কেন, এই স্ট্রাকচার বা সেন্টিমেন্টের মধ্যে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার শো করতেছে। কি বললাম, যে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার শো করতেছে, দ্যাটস মিন কি, এটা আমার জন্য হয়ে গেছে বুস্টিং স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচার কাদের দিকে? বাইরে। বা বুস্টিং স্ট্রাকচারটা বায়ারের দিকে, তাই না? এখন এইখানে জি। এখন বুস্টিং স্ট্রাকচার আমরা কাদের বুঝলাম, বায়ার্স এর বুঝলাম, তাই না? এখন যদি হ্যাঁ। মার্কেট আমি এইখানে ধরি, আচ্ছা, ধরলেন যে এটা আমি এখন ধরলাম, ঠিক আছে, এখন এইখান থেকে এখন
সেলার্স আছে, আবার কি হলো, বায়ার্স আছে। তাহলে আমার মার্কেটে চার্ট সিলেকশনের ক্ষেত্রে বলেন বা সেন্টিমেন্ট যেটা বলেন না কেন, এইখানে আমরা কি বুঝতেছি যে মার্কেট কি ফলো করতেছে না? হুম, বুস্টিং স্ট্রাকচার ফলো করতেছে না। ফলো করতেছে না, মার্কেট সেন্টিমেন্ট ফলো করছে। মার্কেট আমার এইখানে বুস্টিং স্ট্রাকচার ফলো করতেছে না, বিকজ যে আমার এই অ্যাকর্ডিং বা এই সেন্টিমেন্ট বা এই কারেক্টিভ বা এই জিনিসের অনুযায়ী আমার কি আছে, যে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার না, এখানে সেলার্সরা ডবল এন্ট্রি নিয়েছে, এখানে সেলার্সরা ডবল এন্ট্রি নিয়েছে, দ্যাটস মিন কি এটা আমার জন্য বা নন বুস্টিং স্ট্রাকচার ধরতে পারেন। ঠিক আছে, এটা আমার কি ধরলেন যে বুস্টিং, হ্যাঁ, এটা আমার জন্য কি বুস্টিং, আর এটা আমার জন্য নন নন বুস্টিং। বুঝতে পারছেন যে তাহলে জি আমার ভাই। সিঙ্গেল, আমি কি বুঝলাম, আবার আমি বলি যে মার্কেট স্ট্রাকচার বলেন, মার্কেট সেন্টিমেন্ট বলেন বা চার্ট সিলেকশনের ক্ষেত্রে বলেন, যেটাই বলেন না কেন, সেই ক্ষেত্রে আমার জন্য এই এই ওয়েবের মধ্যে বা এই কারেক্টিভের মধ্যে বা এই সিলেকশনের মধ্যে আমার কি করতেছে, মার্কেট সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার শো করতেছে কে? সেলার। ভাই কারো ক্লাসে অ্যাটেনশন নাই হয়। এইখানে আমার মার্কেট সেন্টিমেন্ট বা স্ট্রাকচারের মধ্যে কি হইতেছে, আমার সেলার্সটা কি করতেছে, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার শো করতেছে। তার মানে কি এটা আমার এখন স্ট্রাকচার কাদের আছে, বায়ার্সের বুস্ট, বায়াররা কি আছে, বুস্টিং এর মধ্যে আছে, তাই না? এখন জি এইখানে কি করতেছে যে এখানে সেলার্সরাও আমার কি করতেছে, দুইটা করে ক্যান্ডেল আসতেছে, তাই না? দ্যাটস মিন কি এটা আমার জন্য, এটা আমার জন্য কি নন নন বুস্টিং, তাই না? জি। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে এখন মার্কেটে যে আপনাদের আগে এটা দেখাই, চেষ্টা ঠিক করি। আছে। হ্যাঁ ভাই দেখেন। এই যে দেখেন, লাইভ দেখেন, এখানে কি আছে আমার এই কারেক্ট ওয়েভের মধ্যে, এটা আমার জন্য এখন কি হয়ে গেছে, বুস্টিং স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচার কাদের, সেলারদের। তাহলে আমার সেলার্সের এই কারেক্টিভ ওয়েভের মধ্যে আমি এটা দেখাতে ভুলে গেছি, মানে এটা দেখাবো বললাম। এখন এখানে দেখেন, এটা বুঝেন, এখানে একটা কি বায়ার আছে, তাই না? এখানে আবার দুইটা বায়ার, এটা দেখে এখন আবার বায়ার্সে বুস্টিং স্ট্রাকচার ভাবিয়েন না, কারণ এই কারেক্টিভ ওয়েভের মধ্যে বা এই চার্ট সিলেকশনের ক্ষেত্রে আমার কাদের প্রেসার আছে, বা ধরেন যে কারা বুস্টিং এ আছে, আমার এখানে আছে সেলার্সরা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার এখানে বায়ার্সটা নন বুস্টিং অবস্থায় আছে। বুঝতে পেরেছেন? এইখানে যদি আর একটু সহজ ভাবে ধরি, আপনাদের এই যে দিয়েছিলাম না যে বায়ার স্ট্রং সেলার স্ট্রং, যে চারটা জি। দিয়েছিলাম, তো এরকম ধরেন যে বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি, বাট এটা ধরিয়েন না, ঠিক আছে? তো এইখানে ওভারঅল মার্কেটে পাওয়ার কার্ড দেখা যেতেছে সেলার্সের, তাই না? ওভারঅল পাওয়ার কার্ড সেলার্সের, এইখানে কি বায়ার্সরা উইক না, জি জি। হ্যাঁ ভাই। এখানে সেলার্স স্ট্রং না? দ্যাটস ইট ভাই, এটা আপনাদের খালি জাস্ট বোঝানোর জন্য আমি এই ধারণাটা দিলাম ভাই, ঠিক আছে? এখন এই কারেক্টিভ ওয়েভের মধ্যে কার প্রেসার বেশি, বুস্টিং এ কারা আছে? সেলারদের। সেলার একবার। বায়ার্স ই বায়ার্স ভাই, এখানে আবার সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার আছে, এখানে আবার দুইটা ক্যান্ডেল এসছে, তার মানে কি যেটা আমার জন্য বায়ার্স এর বুস্টিং না? এখন যদি আপনি এইখান থেকে ধরেন, এখন যদি আপনি এখান থেকে ধরেন, তাহলে কি এটা কাদের এখনো এখন কাদের পাওয়ার আছে, বায়ার। বায়ার, ভাই বায়ার এবং সেলার্সের দুইজনে বুস্টিং পাওয়ার আছে, ক্যান পাওয়ার আছে, দেখেন সেলার, এখানে দুইটা সেলার্স কারেক্টিভ ওয়েভের মধ্যে চার্ট সিলেকশনের ক্ষেত্রে দুইটা পেসার। এটা আপনাদের বুস্টিং স্ট্রাকচার, এটা আপনাদের শেখানোর কারণ হলো যে পাওয়ার কনসেপ্টে যখন আপনারা যাবেন আরো ভিতরে, তখন কি এই জিনিসটা, এই যে বুস্টিং মার্কেটে বুস্টিং স্ট্রাকচার ফলো করতেছে কি সিঙ্গেল কারেন্ট পেয়ারের, মানে ওয়েভের মধ্যে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার শো করতেছে, এটা তখন কি আপনাদের কাজে লাগবে। এখন এইখানে আমার কি আছে, যে আমার এই ওয়েবটা দেখে আমি কি এই ওয়েবে ট্রেড করতে পারতাম না, এই ওয়েবটা দেখে আমি কি এই ওয়েবে ট্রেড করতে পারতাম না সেলার্সের জন্য? পাওয়ার কনসেপ্টে যখন আমার ইয়াগুলো আসবে, ট্রেড অপরচুনিটি গুলো আসবে, তখন কি আমি এই ক্যান্ডেলে বা এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে আমি ট্রেড প্লেস করতে পারতাম না? 100% পারতাম।
আমার যদি এখানে সিঙ্গেল কারেন্ট পেয়ারে যদি আমার সিঙ্গেল পেয়ারের ইয়ে থাকতো, মানে ওয়েব ক্রিয়েট করতো, তাহলে আমার জন্য হতো না ভাই, পারতাম না। আমার এটা কি আছে, এটা কি আছে? সেলার ডিরেকশনে ইয়ে আছে, বুস্টিং বললে চলে, ডাউন ডিরেকশন। রাইট। কেন এইখানটার মধ্যে কেন আছে, এই ওয়েব এখানে টুলের মধ্যে ওভারঅল কেন আছে? ওভারঅল বায়ার সেলার একটা প্রেসার এফেক্ট করে আসতেছে। বায়ার একটা ক্যান্ডেলের মানে মানে কি আছে, যে একটা ক্যান্ডেলের ওয়েব শো করতেছে, পাওয়ার শো করতেছে, একটা ক্যান্ডেলের কি করতেছে, পাওয়ার শো করতেছে। আপনাদের বুস্টিং স্ট্রাকচার ক্লিয়ার? জি বুঝতে পারছি। সবার ক্লিয়ার না একজনের ক্লিয়ার? Clear. আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল দেখাই, দেখি পাই কিনা মার্কেটে। রিসেন্ট গুলা পাইলে ভালো হয়। এটা আমার জন্য কি আছে, বুস্টিং স্ট্রাকচার বুস্টিং কাদের দিকে? বাইরের দিকে। বায়ার ওকে, ধন্যবাদ। তাহলে এবার আসি আমার অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো মানে কি, কে বলতে পারবেন? ছোট থেকে বড় হওয়া না ভাইয়া, ছোট থেকে বড় হওয়া। মুখস্থ বিদ্যা। এখন কথা হইতেছে যে অর্ডার ফ্লো মানে হইতেছে, বুঝেন সুন্দর করে, অর্ডার ফ্লোটা হইতেছে এই যে একটা ক্যান্ডেল না, এই ক্যান্ডেলের অর্ডার কে বলতেছে অর্ডার ফ্লো। মানে এই যে ক্যান্ডেলে বায়ার এবং পেসার, মানে বায়ার এবং সেলারের যে পেসারটা, কাদের অর্ডার বেশি এই ক্যান্ডেলটার মধ্যে, এটাকে বলে অর্ডার ফ্লো। আবার কি বলে, যে এই ওয়েবের মধ্যে কাদের মানে অর্ডারটা বেশি, এই যে চার্ট সিলেকশন করলাম আমি, এই চার্ট সিলেকশনের ক্ষেত্রে আমার কাদের অর্ডারটা বেশি, বাইরে। বায়ার এটাকেই বলে আমার অর্ডার ফ্লো। ঠিক আছে? আবার জি যদি আবার ধরেন যে আমি যদি এখানেও ধরি, এই যে তিনটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাকেও বলে কি, বা চারটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাকেও বলে কি, অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো। ঠিক আছে? ছোট থেকে বড় এটা হইতেছে ভাই মুখস্থ বিদ্যা। ঠিক আছে? ডোন্ট না হাসি, ঠিক আছে, শিখতেছেন, ভুল হবে, এটা হাসির কোনো কিছু নাই। ঠিক আছে? তো এটা আমিও একসময় বলতাম, আমি একসময় বলেছি, বাস্তবিকের অর্থে এটা হইতেছে মুখস্থ বিদ্যা ভাই, বুঝলেন? তো মুখস্থ বিদ্যা ছাড়া এটা কিছুই না। বা অর্ডার ফ্লো দুইটা ভাগ, এক, যেটা আপনারা বললেন কি, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট, এটা যদি আর একটু ভাবে যাই, এটা দুই ভাবে যাওয়া যায়, আরো দুই ভাবে যাওয়া যায়, একটা ইনক্রিজ, একটা ডিক্রিজ, আর একটা গ্রোয়িং মোমেন্টাম, আর একটা লুজিং মোমেন্টাম। মানে জিনিস কিন্তু একটাই, নাম কয়টা দেখেন, ছোট থেকে বড় দেওয়া আছে, বড় থেকে ছোট, ইনক্রিজ ডিক্রিজ, গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম। মানে একটা জিনিসকে তিন ভাগে ভাগ করা আছে, চিন্তা করেছেন? তো বড় থেকে ছোট, এটা ট্রেডিং ভাষায় আসে না। তো যদি আমি ধরি, তাহলে দুই ভাবে আছে, একটা কি ইনক্রিজ ডিক্রিজ, আর গ্রোয়িং বা লুজিং। এই তো ভাই, ঠিক আছে? তো এখানে এখন কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা যাইব? ভাই কি, এখানে কি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ধরা যাইব? আমি কি বললাম, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ভাই কই থেকে আসলো ভাই? বলছি এখানে কি ধরন যায়? ভাই প্রিভিয়াস অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলতে কি, মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলতেও তো ভাই ছোট থেকে বড়, বড় আরে থেকে ছোট, এটাও একই এটাও ধরা একই যাবে তো ভাই, ভাই, এটাও ধরা যাবে, একই একই তো, হিসাব। ইনক্রিজ হ্যাঁ আচ্ছা ডিক্রিজ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আমার একই হ্যাঁ তো হ্যাঁ ভাই, হ্যাঁ তিনটা ভাগ বললাম না? বলেন ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তাহলে পারছি। একটা টপিকে তিনটা নাম। এখন ধরেন হ্যাঁ হ্যাঁ যে আমি যদি আমার ধরেন যে একটা কোর্সের ভিতর নিয়ে আসলাম, আমি এক্সাম্পল দিই, যে আমার এই কোর্সের ভিতর নিয়ে আসলাম কি, যে ইঙ্ক অর্ডার ফ্লো, ঠিক আছে, একটা দিলাম কি অর্ডার ফ্লো, ঠিক আছে, একটা দিলাম কি যে মোমেন্টাম, হ্যাঁ দেখেন মোমেন্টাম, ঠিক আছে, একটা দিলাম কি ইনক্রিজ ডিক্রিজ,
হ্যাঁ, ইং আর ডি দিলাম, ঠিক আছে। তো আর একটা কি দিলাম, 4 নাম্বার দিলাম অ্যাসেন্ডিং। হ্যাঁ, আর একটা কি ডিসেন্ডিং। ডিসেন্ডিং। হ্যাঁ, ধরেন যে 4টা। এখন কনসেপ্ট তো আমার একটাই। তা আমার হ্যাঁ ধরেন হ্যাঁ যে মেন কথা হইতেছে যে আমরা বাঙালি কি করি জানেন, কনসেপ্ট একটাই কিন্তু টপিকে জানি না যে কে কোন টপিকে নিতেছে। এখন আজকে থেকে শিখেলেন যে এই 4টা টপিক হইতেছে সেম, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই 4টা টপিক হইতেছে সেম। এখন যদি ঠিক। আমার এই কোর্সের মধ্যে আহ এই 4টা টপিক যদি দিয়ে দিই, ঠিক আছে, দেখা যেতেছে জি কেউ মোমেন্টাম জানে না, ঠিক আছে, সে মোমেন্টামের জন্য আসবে। ইনক্রিজ ডিক্রিজ জানে না, সেটার জন্য আসবে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং জানে না, সেটার জন্য। মানে দেখা যায় 4টার মধ্যে কেউ না কেউ একটা বা দুইটা জানে না, ঠিক আছে, কিন্তু কনসেপ্ট পড়াতে গেলেই সেম। বুঝতে হ্যাঁ পেরেছেন? বুঝতে পারছি। তো অর্ডার ফ্লোটা এরকমটাই, বুঝলেন? যেই লাউ সেই যে জি লাও সেই কদু। আমি আপনাদেরকে আবার লিঙ্ক দিতেছি।